শুধুমাত্র তেলের খনি থাকার কারণে সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে লাখো লাখো মানুষ যাচ্ছে কাজ করার জন্য, ইনকাম করার জন্য। আজকে তারা ধনী দেশ শুধুমাত্র তেলের খনি থাকার কারণে। সেই একই তেলের খনি বাংলাদেশে আবিষ্কৃত হয়েছে আজকে থেকে 38 বছর আগে। 2 বছর গবেষণা করা হয়েছে এবং দেশের তৎকালীন প্রেসিডেন্ট স্বয়ং 88 সালে তেলের খনি উদ্বোধন করেছেন। বিভিন্ন মিডিয়া নিউজ করেছেন কি এক রহস্যজনক কারণে তেলের খনি বন্ধ হয়ে গিয়েছে। ভাতারের নাম মুখে নিতে লজ্জা হয়। মাত্র 5 কিলোমিটার সীমান্তের উপরে সেই ফ্রান্সের একই কোম্পানি, যে কোম্পানি বাংলাদেশের তেল উত্তোলন কাজে নিয়োজিত ছিল, 1 সপ্তাহের মধ্যে যারা সিমেন্ট ঢালাই দিয়ে মুখ বন্ধ করে দিয়েছিল, তারা পার্শ্ববর্তী ইন্ডিয়াতে সেই তেল উত্তোলন করছে, অদ্যাবধি উত্তোলন করে যাচ্ছে। যেই বাংলাদেশের সামান্য তেলের সামান্য ক্রাইসিসের কারণে এই দেশ দিবে না সেই দেশ দিবে, আমরা ক্রাইসিসে পড়ে যাচ্ছি, আল্লাহ তাআলা সেই তেল আমাদের দেশের মাটির নিচে দিয়েছেন। আমরা কেন উত্তোলন করতে পারছি না? আজকে 38 বছর ধরে আমাদের দেশের তেল কেন উত্তোলন করতে পারছি না? দেখেন, সেই শালবাহানের যেই গ্রামটা মানুষ বিদ্যরা রয়েছেন, ওনারা আমাদেরকে এখনো জানাচ্ছেন এখানে তেল পেয়েছে, তেল আছে, কিন্তু রহস্যজনক কারণ। আজকে হয়তো আমি এই ভিডিও করার কারণে যারা বড় বড় সাংবাদিকরা রহস্যজনক কারণ বলছে, বাতারের নাম মুখে নিতে পারছে না, তারা হয়তো আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে। কিন্তু আমি বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি, যারা এই সমস্ত ভয়ে আছেন তারা আজীবন দাসত্ব গোলামি করার জন্য শিকল পায়ে বসে থাকুন, বিদেশে লেবারগিরি করার জন্য বসে থাকুন। নিজের মান সম্মান যদি আপনি উত্তোলন করতে চান, বাংলাদেশের মান সম্মান যদি উত্তোলন করতে চান, নিজ নিজ পরিবারে যদি ভালো আয় ইনকাম করতে চান, এই আওয়াজগুলো তুলুন। এই সম্পদ আমার সম্পদ, আপনার সম্পদ, বাংলাদেশের সম্পদ। আমাদের ভূমির নিচে যা আছে এটা বাংলাদেশের সম্পদ। এই সম্পদ সঠিকভাবে উত্তোলন করা হোক, দ্রুত উত্তোলন করা হোক, এবং কি রহস্যজনক কারণ সেটার ব্যাখ্যা করা হোক। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যে সমস্ত খনিগুলো রয়েছে, ফাইল বন্দি হয়ে থাকে, 30 বছর 40 বছর সে ফাইল বন্দি থাকে, সাহস পায় না। সমস্ত জালিমদের রক্তচক্ষু উপেক্ষা করে নতুন করে হাত দিন।